ব্যাটারদের এই রাজত্বের যুগে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যখন প্রমাণ হয় বল হাতে ম্যাচের নিয়ন্ত্রণ এখনও একজন বোলারের হাতেও থাকতে পারে। আর বুধবার রাতে ঠিক সেটাই হয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে, করেছেন মিচেল স্টার্ক। এমন এক কীর্তি এই অজি গড়েছেন যেটা কল্পনাকেও হার মানায়। টানা 12 বলে 12টা ইয়র্কার। ব্যাটার জানে তার জন্য কি আসতে যাচ্ছে, কিন্তু তাতে কোনো লাভ নেই, কারণ তারপর সে বাউন্ডারি আদায় করতে পারছে না। গত রাতে যেন ব্যাটারদের স্বর্গ আইপিএলের মঞ্চে দাঁড়িয়ে স্টার্ক শুধু বলই করলেন না, প্রত্যেক ডেলিভারিতেই আঁকলেন বোলিংয়ের এক একটা শিল্পকর্ম। দিল্লি ক্যাপিটালসের 188 রানের পুঁজিকে বাঁচাতে ইনিংসের শুরুতেই বল হাতে স্টার্ক প্রথম ওভারে দেন মাত্র 1টা রান, কিন্তু পরের ওভারে ইয়াশাসবি জয়সওয়ালের আক্রমণে আসে 19 রান। আর সেখান থেকে তিনি যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন তাতেই বোঝা যায় তিনি কত বড় মাপের একজন বোলার। ইনিংসের 18তম ওভারে আবারও স্টার্কের হাতে বল। তখন জয়ের জন্য রাজস্থানের প্রয়োজন 18 বল থেকে 31 রান, হাতে 8টা উইকেট। ফলে যে কেউ চোখ বন্ধ করে বলে দেবে এই ম্যাচ রাজস্থানের দখলে, কারণ ক্রিজে তখন 26 বলে 50 রান করে নীতিশ রানা খেলছেন। কিন্তু স্টার্কের চিন্তাটা একেবারেই ভিন্ন রকম ছিল। বল হাতে নিয়েই শুরু হয় দিল্লির অজি স্পিড স্টারের ইয়র্কারের অভিযান। প্রথম 3 বলে 3টা সিঙ্গেল, এরপর এলো 144 কিলোমিটার গতির নিখুঁত এক ইয়র্কার, যার আঘাতে এলবিডব্লিউ রানা। নতুন ব্যাটসম্যান হেটমায়ারকেও ফেললেন ইয়র্কারের সামনে, তবে তার ভাগ্য ভালো। হেটমায়ার কিছু বোঝে ওঠার আগেই ভাগ্যক্রমে বল তার ব্যাটের কানায় লেগে পেছনে বাউন্ডারিতে যায়। তবুও 18 ওভার থেকে স্টার্ক খরচ করেছেন মাত্র 8টা রান। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এরপর মোহিত শর্মার 19তম ওভারে 14 রান এলে শেষ ওভারে রাজস্থানের জয়ের জন্য দরকার 9 রান। ক্রিজে দুজন সেট ব্যাটার হেটমায়ার এবং ধ্রুব জুরেল। ম্যাচ তখনও রাজস্থানেরই দখলে, কিন্তু স্টার্ক বুঝিয়ে দিলেন এদিন তার কথাই শেষ কথা। প্রথম 5 বলের মধ্যে 5টা ইয়র্কার, যার মধ্যে 4টা আবার একেবারেই নিখুঁত। শেষ বলে রাজস্থানের যখন 2 রান দরকার, তখন আবারও ইয়র্কার মিচেল স্টার্কের, আর তাতেই ডাবলস নিতে গিয়ে রান আউট জুরেল। ম্যাচ গেল সুপার ওভারে। কোনো সন্দেহ ছাড়াই সুপার ওভারে বল স্টার্কের হাতেই তুলে দিয়েছেন দিল্লির ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। টানা দ্বিতীয় ওভারে স্টার্ক বল শুরু করলেন ইয়র্কার দিয়েই। তৃতীয় এবং চতুর্থ বলে অবশ্য হজম করেছেন 2টা বাউন্ডারি, মাঝে একটা নো বলও ছিল, কিন্তু পরের 2 ডেলিভারিতে আবারও দারুণ কামব্যাক। টানা 2টি রান আউটে 1 বল আগেই শেষ হয় রাজস্থানের সুপার ওভার। স্টার্কের কাছ থেকে 3 ব্যাটার মিলে করতে পেরেছেন 11 রান সংগ্রহ, যেটা 2 বল হাতে রেখেই পার করে জিতে যায় দিল্লি ক্যাপিটালস, উঠে যায় পয়েন্ট টেবিলে সবার উপরে। এই ম্যাচের একক নায়কের নাম মিচেল স্টার্ক। 12 বলে 12টা ইয়র্কারে পরিকল্পনা এবং বাস্তবায়নের নিখুঁত সংমিশ্রণ। ব্যাটিং যুগে দাঁড়িয়ে এমন অতিমানবীয় বোলিং শুধু প্রশংসাই নয়, স্মরণেও থেকে যাবে অনেক বছর ধরে। তাই তো স্টার্কের এমন বোলিং দেখে পেস কিংবদন্তি ডেল স্টেন বলেই দিয়েছেন, দ্যাটস ওয়াই ইউ পে হিম দ্য বিগ বাকস। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।